সকালবেলায় নাস্তা করে যে একটু বসলাম, ছোট ছেলে অমনি এসে বলল যে আজ পিকনিক করবে। তার কাছে পিকনিক মানে হচ্ছে গার্ডেনে গিয়ে খাবার নিয়ে খাবার খাওয়া। কি আর করার, তাকে নিয়ে গার্ডেনে চলে গেলাম খাবার খেতে, মানে পিকনিক। এটা শুধু পিকনিক নয়, তার রাজ্যের যত গল্প সবকিছু জুড়ে দিয়েছে আমার সাথে, যেটা সে সব থেকে বেশি করে। যেহেতু তার স্কুলের সামারের ছুটি পড়ে গেছে, তো এই জিনিসটা আরো বেশি চলবে, মানে পুরো 1.5 মাস ধরে এটাই চলবে। ছেলের সাথে গল্প করতে করতে এদিকে আমার দুপুরের রান্নার সময় চলে এসেছে। তো রান্নার আগে মুরগির মাংসটা ভালো করে আমি পুড়িয়ে নিয়েছি। সচরাচর আমি একটু কেটে আনা মুরগি পছন্দ করি। শুধু কেটে না, মাংস আমি পুড়িয়ে দোকান থেকেই আনি, কিন্তু এটা কোনো একটা কারণে আনা হয়নি বলেই বাসায় এই কাজটা করতে হলো। আর এদিকে আমি রান্নার জন্য সমস্ত কিছু একসাথে গুছিয়ে নিয়েছিলাম, কারণ আমার রান্নার সমস্ত কিছু একসাথে গুছিয়ে নিয়ে রান্না করতেই সহজ মনে হয়। বুটের ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করব, তাই বুটের ডালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। ডিপ থেকে শাক বরবটি বের করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এদিকে তাড়াহুড়ো করে মশলাটা চুলায় বসিয়ে দিয়েছিলাম। আমার কাছে মনে হয় রান্নার মশলা যত ভালো কষানো হবে, রান্নার স্বাদ তত বেশি বেড়ে যাবে। যেকোনো মাংস দিয়ে বুটের ডালটা কিন্তু খুব মজার একটা খাবার, যেটা দিয়ে ভাত, রুটি, পরোটা খেতে কিন্তু খুবই মজা লাগে। বাংলাদেশের বেশিরভাগ হোটেলগুলোতে কিন্তু সকালবেলা নাস্তায় বুটের ডাল আর মাংস কিংবা সবজি দিয়ে একটা আইটেম রাখে। এটা কিন্তু ভীষণ মজার একটা খাবার। বুটের ডালটা রান্না করার সময় খুব ভালো করে না কষিয়ে নিলে কিন্তু আলাদা একটা গন্ধ আসে, তাই বুটের ডাল রান্না করার সময় অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হয়। যে কোনো মাছ কিংবা মাংস রান্নায় আমি কিন্তু একটু ভাজা জিরের গুঁড়ো দিতে খুব পছন্দ করি, যেটা আমি বাসায় করে থাকি। যে কোনো মাছ কিংবা মাংসতে টালা জিরা দিলে কিন্তু এর রান্নাটা আরও অনেক বেশি ভালো লাগে। আর এদিকে বরবটি দিয়ে চিংড়ি মাছ আর স্পিনাশি শাকটা রান্না করছিলাম। এই শাকটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। শাকটা কিন্তু আমি প্রায় করে থাকি আমার বাসায়। শাক রান্নার শেষে ওই পাশে আবার চুলোতে কই মাছগুলো ভেজে রাখতেছিলাম, তেলে ভেজে। তারপর এটা আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। মাছ কিংবা মাংসের মধ্যে আমার সবসময় নতুন আলু আর ছোট ছোট আলুগুলো না অনেক ভালো লাগে। এগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজা। তাছাড়া আমার বাসায় তো একজন আলু পাগলি আছে, যেটা হচ্ছে আমার মেয়ে। যে কোনো মাছ কিংবা মাংস রান্না করলে তার জন্য আলু দিতেই হবে। আলু না হলে সে কোনো তরকারি খেতে চায় না। আর আমার বাসায় স্পেশালি তার জন্যই আলু দিয়ে তরকারি করতে হয়, কেননা আলু ছাড়া যদি তরকারি রান্না করি সে খেতে বসতেই চায় না। আর যদি শোনে যে মাছ কিংবা মাংসের মধ্যে আলু দেওয়া হয়েছে, তবেই সে খাবার টেবিলে বসে। তো তার জন্য স্পেশালি এটা যেহেতু গরম পড়েছে, তো খাবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই জন্যই আমি আলাদা করে একটু বাটিতে তরকারি উঠিয়ে রেখেছি, যেটা আমি ফ্রিজে রাখবো আগামীকালকে সকালে নাস্তা খাওয়ার জন্য। কেননা বুটের ডাল দিয়ে কিন্তু সকালে রুটি খেতে ভীষণ মজা, এটা আমি একদম ছাড় দিতে চাই না। তো আমার সকাল আর বিকেল কাটে আমার গার্ডেনে গাছ দেখতে না পারলে না আমার একদম ভালো লাগে না। আমার একটা বদ অভ্যাস হয়ে যায়, প্রতিদিন সকালবেলা উঠে গাছগুলো এক নজর দেখবো, আর বিকেলবেলাও সেম গাছগুলো না দেখতে পারলে না আমার একদম ভালো লাগে না। এটা আমার সামার টাইমের একদম ডেইলি। যেহেতু সামার টাইমে সন্ধ্যাটা একটু দেরি করে হয়, অর্থাৎ 9টা সাড়ে 9টা পর্যন্ত আলো থাকে খুব ভালোভাবে, তাই শেষ বিকেলে বা শেষ সন্ধ্যাবেলায় চা দিয়ে শেষ করলাম। অনেকের নাকি চা খেলে ঘুম আসে না, আমার তো চা খেলে ঘুম আরও বেশি ভালো আসে।